মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একই দিনে পরপর ৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানি গণমাধ্যমের দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ৩টি বাণিজ্যিক জাহাজ, যার মধ্যে ২টি জব্দ করে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সতর্ক করে দেওয়ার পরও হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় অন্তত ৩টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার সকালের দিকে এসব জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে ২টি জাহাজকে ইরানের এই বাহিনী জব্দ করেছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস হামলার খবর নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি জানিয়েছে, ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জব্দকৃত একটি জাহাজের সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এবং অন্যটি নিয়মবহির্ভূতভাবে তাদের নেভিগেশন সিস্টেম ব্যবহার করছিল। আইআরজিসি এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই নৌপথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি এখন ইরান উপকূলে আটকা পড়ে আছে। আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদ মাধ্যম বলছে, এমএসটি ফ্রান্সেস্কা এবং অ্যাপামিন্ডোডাস নামের ২টি জাহাজকে জব্দ করা হয়েছে। ওই ২ জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিস চালিত এই জাহাজের ক্যাপ্টেন অভিযোগ করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি। যদিও শুরুতে তাদের প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। ইউকেএমটিও জানায়, ইরান থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী জাহাজে অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং এর নাবিকেরা নিরাপদে রয়েছে। ট্রাম্পের নৌ অবরোধের বিপরীতে হরমুজে ভালোই শক্তি দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। বাজবির তাজ, এটিএন বাংলা।